বেহেশত থেকে সুসজ্জিত করা হয় আগামী একটি পূর্ণ বছরের জন্য মাহে রমজানে। বলেন সুবহানাল্লাহ। কাদের জন্য? জোরে বলেন কাদের জন্য? এরপরে নবীজি বলেন মাহে রমজানের প্রথম দিন যেদিন আগমন করেছিল ওই সময় আল্লাহ রব্বুল আলামিনের বেহেশত রাজির বৃক্ষ পাতা থেকে এমন একটি শীতল ঠান্ডা বাতাস বেহেশতি হুরিদের ওপরে প্রবাহিত হয়েছিল। হুর গেলমানদের গায়ের মধ্যে লেগেছিল। যেই বাতাস তাদের গায়ের মধ্যে লাগার সঙ্গে সঙ্গে তারা বলে উঠেছিলেন, আল্লাহর বেহেশতি হুরিরা বলেছিলেন, ইয়া রব্বি ইজআল লানা মিন ইবাদিকা আজওয়াজান তাকিরু বিহিম আয়ুনুনা ওয়া তুকিরু আয়ুনুহুম বিনা। সুবহানাল্লাহ। যেদিন নাকি মাহে রমজান আগমন করার সঙ্গে সঙ্গে প্রথম দিনে বেহেশতের বৃক্ষরাজির পাতা থেকে এক প্রকার ঠান্ডা হাওয়া বেহেশতি হুরিদের গায়ের উপরে যেদিন লেগেছিল, এই মাহে রমজান প্রথম দিন হলো সেই দিন তারা সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করেছিলেন আর বলেছিলেন, আয় রব্বি, এ রব্বি করিম, রব্বুল আলামিন, আমরা হলাম বেহেশতি হুর, আমাদের সৌন্দর্য আপনি অনেক বাড়িয়েছেন। আল্লাহ তাআলা আমাদের একটি ফরিয়াদ রয়েছে, আমাদের একটি প্রার্থনা রয়েছে, সেটি হলো আপনি আমাদের জন্য এমন কিছু স্বামী নির্বাচন করুন, এমন স্বামী আমাদেরকে আপনি দান করুন যাদের দেখে আমি বেহেশতি হুরদের চোখ জুড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের তো অসংখ্য সৌন্দর্য, অনেক সৌন্দর্য দিয়ে আমাদেরকে দান করেছেন। বেহেশতি হুরদের আপনি যদি লক্ষ্য করেন জান্নাতে যে আল্লাহ পাক যদি কবুল করে, তাহলে তাদের শরীরের এপাশ থেকে ওপাশ সব কিছু সুন্দর, এমনকি হাড়ের মধ্যে যে মজ্জ রয়েছে, আছে না নাই? হাড়ের মধ্যে যে মজ্জটা পর্যন্ত আয়নার চেয়ে স্বচ্ছ স্পষ্ট দেখা যায়। সুবহানাল্লাহ। এটা হচ্ছে বেহেশতি হুরদের সৌন্দর্য। সেই সমস্ত বেহেশতি হুরদেরা বলে থাকেন, রব্বুল আলামিন, আপনি আমাদের কেমন স্বামী নির্বাচন করুন যাদের দেখে আমাদের চোখ জুড়িয়ে যাবে এবং তাদের দেখে যেন আমাদের চোখ জুড়িয়ে যায় আর আমাদের দেখেও যেন তাদের চোখ জুড়িয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা যেন উভয় শান্তিতে, উভয় যেন সন্তুষ্ট হতে পারি এমন স্বামী আমাদের জন্য নির্বাচন করুন। হাদিসের মধ্যে পাওয়া যায় এই স্বামী আর কেউ না, যারা মাহে রমজানের রোজা রেখেছে, আল্লাহ পাকে রাজি খুশি করেছেন, তারাই হবেন ওই সমস্ত স্বামীদের হকদার। বলেন সুবহান। প্রিয় সুধী আমার, মাহে রমজানুল মুবারকের আজকে প্রথম জুমা। আজকে জুমার আলোচ্য বিষয় ছিল মাহে রমজানের ফজিলাত এবং ইফতারের ফজিলাত সম্পর্কে। এতক্ষণ সময়ে মাহে রমজানের শুধুমাত্র প্রথম রাত এবং প্রথম দিনের ফজিলাতটি বলেও আমি শেষ করতে পারি নাই।